সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজামুল, টঙ্গী থেকে। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনা সরগম নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হবার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে। তবে আইনজীবীরা বলছেন, এতদিন পর এমন প্রশ্ন তোলা অবান্তর। গেল 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়। আমি তো পদত্যাগ করি নাই। সেই আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। লাস্ট ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না, কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে। কাজে আমার কিন্তু পদত্যাগ সেখানে তাকে বলতে শোনা যায়, দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। বিষয়টি অনেকের মাঝেই কৌতূহল তৈরি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করবেন, তাহলে মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণের সময় কেন বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন? উদ্দেশ্যে ভাষণে তার পিছনে দাঁড়ানো সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমানবাহিনী প্রধানের সামনে স্পষ্টত বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি সেটি গ্রহণ করেছি। রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে পদত্যাগপত্র তিনি পেয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তো এই বিতর্কের অবসান হয়ে গেছে। আর ইটস নট নেসেসারি যে প্রধানমন্ত্রী হাতে হাতে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিতে হবে। ইট ইস নট নেসেসারি। তিনি বাংলাদেশের সীমানার আশেপাশেই আছেন, তিনি চট করে বাংলাদেশে ঢুকে যান। শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে যায় কিংবা বাংলাদেশে ঢোকার চেষ্টা করে ভুলে যদি বাংলাদেশে ঢুকে গেল, তাহলে তার অবস্থা সীমানার কাছে। আমাদের যারা বর্তমানে বিজেপি আছেন, যারা সীমানা পাহারা দেন কিংবা সীমানার কাছে যাদের বাড়িঘর আছে, তারা তাকে এই অবস্থা করবে। দেখুন দর্শক, বাংলাদেশে আসার চিন্তা ভাবনা শেখ হাসিনার জন্য 20 বছরের জন্য এই আলোচনা তার মুখে না করাই ভালো। যাই হোক দর্শক, আমরাও চাই না শেখ হাসিনা বাংলাদেশে চট করে ঢুকে যাক আর তাকে এমন অবস্থায় পড়তে হোক।